গতকাল বাংলাদেশের 18 কোটি মানুষকে কাঁদিয়ে একটি অপরিমিত বয়সের সন্তান আসিয়া ধর্ষণের শিকার হয়ে সে দুনিয়ার থেকে চলে গেল। আজকে ঢাকার বুকে সব সংগঠনেরা আসিয়ার ধর্ষণকারীদের প্রকাশ্য ফাঁসি দাবি করতেছে এবং সেটা যেন জনসমক্ষে হয়। ইসলামী শরিয়া কি বলে, এখানে ওলামায়ে কেরাম আছেন, শাইখুল জানি হিসেবে আসিয়ার ধর্ষণকারীরা এরা যেহেতু পরিমিত বয়স্ক বিবাহিত ধর্ষক, সেজন্য তাদের রজম হবে এবং কোরআন বলে ইয়াশাহাদু তায়ফাতুম মিনাল মুসলিমিন, এই শাস্তি প্রয়োগের সময় মুসলমানদের একটা অংশ সেখানে প্রত্যক্ষ করবে, তারা ইবরাত হাসিল করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পরিশেষে সবাইকে কোরআনের কাছেই ফিরে আসতে হচ্ছে। নতুন করে আমাদেরকে ভাবতে হবে, দলের দিকে ভাবলে চলবে না। দল মত নির্বিশেষে আমরা হলাম মুসলমান, 90% মুসলমানের দেশে আর কোনদিন তাগুদের মসনদ রচিত হতে পারে না। এখনকার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। এখনকার বাংলাদেশে ওই তাকওয়াবান ব্যক্তিরাই নেতৃত্ব দিবে, ওই তাগুদের দোসরদেরকে আর কখনো এদেশের মসনদে বসে এই জাতির উপরে আর নতুন করে কোন নির্যাতন করার সুযোগ দেওয়া হবে না। এজন্য আমি তত্ত্বকণ্ঠে আহ্বান রাখতে চাই, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখানে দুইটি অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। একটি হলো তোমরা শিশাদার ইসপাত কঠিন ঐক্য রচনা করো, তোমরা কখনো বিচ্ছিন্ন হও না। আজকের বাংলাদেশে এদেশের মানুষ ভাবতে শুরু করেছে, এদেশের আলেমেরা বুঝতে সক্ষম হয়েছে। আমরা এখন ঐক্যবদ্ধ থেকে ওই জালিমের মস্তককে তছনছ করে এখানে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা দৃঢ় ঐক্য রচনা করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তোমার সূরা হজে 41 নম্বর আয়াতে বলেই দিয়েছে যে তোমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় তাহলে তোমরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অনেকে বলে ভাই আমি নামাজ পড়ি আর না পড়ি তাহলে তোমার কি রাষ্ট্রের সাথে এটা সম্পর্ক কি? ভাই রাষ্ট্রের সাথে সম্পর্ক কি? রাষ্ট্রের সাথে সম্পর্ক হলো ওই ধর্ষক যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাহলে ধর্ষণ করার সুযোগ আছে নাকি? তাহলে নামাজ যদি সবাই পড়ে তাহলে ইসলাম আপনাকে একটা সুন্দর এই সুন্দর রাষ্ট্র আপনাকে উপহার দেবে, যে রাষ্ট্রে কোনো ঘুষ থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না। এটাই তো আপনারা চান নাকি ভাই? 2 নম্বর কি, আল্লাহ তাআলা যাকাত। আর গরিব মানুষের কি হবে? আপনি যদি যাকাত আদায় না হয়, গভর্নমেন্টের ট্যাক্স যদি না আসে, আজকে যারা না খায় আছে, চিকিৎসা করতে পারতেছে না, বাড়ি নাই, ঘর নাই, ফকির আছে, ভিক্ষা করতেছে এই রমজান মাসে, ভাই এদের চলবে কি হবে? তাহলে যাকাতের কিছু করতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে যে এই ফোরাত নদীর পাড়ে একটা কুকুর যদি না খায় মারা যায়, এর দায়িত্ব আমাদের নিতে হবে, তাই না ভাই? তাহলে ইসলামী রাষ্ট্র যদি দেশে কায়েম হয়, ইসলামী আন্দোলনের নেতৃত্বে, আমাদের আমির সাহেব হুজুরের নেতৃত্বে বাংলাদেশে যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত হয় এবং আপনাদের ভালো লোক যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, সেগুলোকে ভাই সুদ থাকবে, কোনো ঘুষ থাকবে, কোনো রাজনীতি থাকবে, কোনো ধর্ষণ থাকবে, কিছুই থাকবে না। আমরা শান্তিতে সবাই বাস করবো, তাই না ভাই? সবাই আমরা শান্তিতে বাস করবো। আল্লাহ 12টি মাসের মধ্যে একটি মাস সমস্ত মুসলমানদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে ক্ষুধায় থাকার জন্য নির্দেশ দিয়ে সমাজের মানুষের দুঃখ দুর্দশা কষ্ট বোঝার জন্য যোগ্যতা অর্জন করার জন্য এই রমজানের মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই 11টি মাসের মধ্যে একটি মাস যখন আমি উপবাস থাকব, বাকি মাসে আমার সামনে ক্ষুধার্ত ব্যক্তি যদি ছটফট করে, আমি তো ক্ষুধার কষ্ট বুঝতে পেরেছি, 1 মাস রোজা রাখি, তখন এই ক্ষুধার্ত ব্যক্তির প্রতি আমি আন্তরিক হতে সক্ষম হব। এই জন্যই আল্লাহ বলছে 1 মাস রোজা রাখি, ক্ষুধার কষ্ট তুমি মুদার চেষ্টা করো। 12টি মাসের 11টি মাস ক্ষুধার্ত ব্যক্তির প্রতি তোমার আন্তরিকতা সৃষ্টি হবে। কিন্তু